লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কথা কয় না? আধা মারা যুবকেরা জোরে আওয়াজ করে বলো ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? ওয়াফাদ্দালা জামানান আলা জামান كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ফি هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة للعالمين وما أرسلناك إلا رحمة
للعالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ ইব্রাহিম পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كلمة بار لا إله إلا الله جور لا إله الله के যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আপন কে না হতে চায়? ঠিক কিনা জোরে খান। কে কে আল্লাহর আপন হতে চান? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। সবাই বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের আপন হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার দরকার আছে না নাই? আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে দু নয়ন মেলে যেদিকে তাকাই আল্লাহর নিয়ামত দেখিতে পাই। যেদিকে তাকান না কেন নিয়ামত কার? আর জবান খুলে মুসলমানের আওয়াজে চিল্লা বলতে হবে নিয়ামত কার? দু নয়ন মেলে যেদিকে তাকাই মাওলার নিয়ামত দেখিতে পাই। কেমনে করব শুকর আদায়, কেমনে করব শুকর আদায় ও গো দয়ার আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বৈদ্যনাথপুর কাসিমুল উলুম তালিমুল কোরআন কওমি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ জিল্লুর রহমান সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন সভাপতি সাহেবকে নিয়ে হায়াত দান করিয়া দেন। জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের ভিতরে উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান দেগার উলামায়ে কিরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আওয়াম, আমার সমবয়সী যুবক ভাইরা, বুড়া বাবারা, পর্দার আড়ালে সম্মানিতা, সকল গুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে সূচনা লগ্নে আপনাদের কাছে জানতে চাই আপনারা কেমন আছেন? আরো জোরে। সকল হালতে শুকরিয়া আদায় করা লাগবে কার? না অন্য কেউ আছে? ভালো থাকলেও শুকরিয়া আদায় করা লাগবে আল্লাহর, খারাপ থাকলেও শুকরিয়া আদায় করা লাগবে।
সম্মানিত হাজিরিন, মাহফিলের ভিতরে আসতে পেরে খুশি না বেজার? খুশির আওয়াজ জোরে হয় নাকি আস্তে হয়? তাহলে সবাই জবান খুলে আওয়াজ করে আনন্দ চিত্তে বলেন, মাহফিলের ভিতরে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? যদি বেশি খুশি হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য যদি মাহফিলের ভিতরে এসে থাকেন, বসে থাকেন, তাহলে এই গভীর রজনীতে সেই আল্লাহকে খুশি করার জন্য সবাই শরীরের ভিতরে একটা ঝাঁকি দিয়ে মর্দে মুজাহিদের মতো সবাই আল্লাহকে খুশি করার জন্য সবাই আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান। সবাই বলেন আল্লাহু আকবার। সবাই লাফ দুইটা দাঁড়ায় যান, বলেন আল্লাহু আকবার। দেখেন পাশে যদি কেউ বসে থাকে টেনে তোলেন, যা আছে কপালে হয়ে যাবে সকালে। কথা বলেন ঠিক কি না? দেখেন পাশে কেউ বসে আছে, বসে থাকলে টেনে তোলেন। এক পা দু পা করে একটু সামনের দিকে আসেন তো, এক পা দু, কেউ বসবেন না আমি না বলা পর্যন্ত। একটু কাছে আসেন, দূরে থাকলে মোহাব্বত কেমনে হয়, একটু কাছে আসেন। হ্যাঁ, সবাই বলেন আল্লাহু আকবার। ফাঁকা জায়গা যেন না থাকে, ফাঁকা জায়গা যেন না থাকে। সবাই দুইটা হাত তোলেন, টান টান করে দুইটা হাত তোলেন। এমন জোরে একটা তাকবীর হওয়া চাই, এই লালপুর থানার ভিতরে যেন শয়তান না থাকতে পারে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই প্রস্তুত? সবাই দুইটা হাত তোলেন, টান টান করে উঠান। যখন আল্লাহু আকবার বলবেন তখন উপর দিকে জোরে মারবেন, আমাদের সামনের দিকে মারেন না। সবাই প্রস্তুত? নারে তাকবীর! মাশাআল্লাহ। বসেন। বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই যে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বললেন, খুশি হয়েছেন কে? আরো জোরে, আরো জোরে। আমি যতক্ষণ কথা বলবো আমার সাথে সাথে কথা বলতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ সারা সপ্তাহ তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলার সময় পাই না, ব্যস্ত। সেই জন্য এখানে যতক্ষণ বসে থাকবো ধ্বনি হবে কার? জোরে হবে না আস্তে হবে? সেজন্য শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আওয়াজ চাই 100-100। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে সবাই আওয়াজ করে বলেন, এই যে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বললেন, খুশি হয়েছেন কে? আর বেজার হয়েছে? আর জোরে কান। আমরা তো শয়তানকে বেজার করার জন্যই এখানে বসে আছি। কথা বলেন ঠিক কি না? এখানে যতক্ষণ বসে থাকবো শয়তানের খালি জ্বলবে। শয়তানের জ্বললে আপনি আমি খুশি না বেজার? শুধু খুশি নাকি মহা খুশি? মহা খুশি। কিন্তু এই এলাকার ভিতরে এমন অনেক লোক আছে যারা শয়তানকে খুশি করার জন্য এখনো বাহিরে ঘোরাঘুরি করতেছে। কথা বলেন ঠিক কি না? এরা বাহিরে ঘোরাঘুরি করতেছে আর চিন্তা করতেছে যে হুজুর দেখি তবারকের কথা কখন বলে। যখন তবারক দেওয়ার সময় হবে তখন শয়তানও এদেরকে আর আটকিয়ে রাখতে। আওয়াজ করে বলেন ঠিক কি না? বিশেষ করে এই বৈদ্যনাথপুর এলাকার ভিতরে ছেঁচড়া কিছু প্রেমিক যুবক আছে। এদের আবার মেয়েদের পিছনে না ঘুরলে পেটের ভাত হজম হয় না। আছে না নাই? এই যুবকেরা জোরে আওয়াজ করে বলো, আছে না নাই? এরা বাড়ির থেকে নিয়ত করে আসছে, হুজুর যতই ওয়াজ করুক কাজ হবে না, মাহফিলে যাচ্ছি না। আপনি খোঁজ নিয়ে দেখেন, যুবকেরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকে, পয়েন্টে পয়েন্টে দাঁড়ায় থাকে। যেই রাস্তা দিয়ে মেয়েদের চলাচল বেশি, ওই রাস্তা দিয়ে ছেঁচড়া প্রেমিকের সংখ্যাও বেশি। যুবকেরা কথা বলো ঠিক কিনা? আছে না নাই? যুবকেরা মনে মনে কয় আমার বন্ধুই আছে। থাকবেই দুই একজন বন্ধু আধামরা, পথহারা, দিশেহারা, কাঙ্গাল, কাঙ্গালিনী থাকবেই। আপনারা বলেন, বাহিরে যারা ঘুরতেছে, ঘোরাঘুরি করতেছে, এদের কপাল ভালো না খারাপ? আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের কপাল ভালো না খারাপ? কেমন ভালো এইটা বিশ্বনবী বলেন। وقال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوم يذكرون الله
ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা হয়, সেই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, সেই জায়গাটা বিশ্বনবীর জবানের ভাষায় জান্নাতের বাগান। নবীজি বলেন ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ পর্যন্ত আপনার মতো গুনাহগার আমার মতো গুনাহগার এই মাহফিলের ভিতরে বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে আমার উপরে রহমত বর্ষণ করতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই বৈদ্যনাথপুর এলাকার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল উপলক্ষে লক্ষ লক্ষ কোটি কোটি রহমতের ফেরেশতা পাঠায় দিয়েছে। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল, তাকায় দেখো, তাকায় দেখো, আমার কতগুলো গুনাহগার বান্দা রাত্রি কত গভীর হয়ে গেছে। ইচ্ছা করলে তারা বাড়িতে ঘুমায় থাকতে পারতো, কিন্তু তারা বাড়িতে ঘুমায় নাই। এই কনকনে শীতের ভিতরে মাহফিলের ভিতরে বসে আছে। আমার গুনাহগার বান্দারা কেন বসে আছে? আমি আল্লাহর কাছে কি চাই? ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ তোমার গুনাহগার বান্দারা মাহফিলের ভিতরে বসে আছে, তোমার কাছে টাকা চায় না, তোমার কাছে পয়সা চায় না, তোমার গুনাহগার বান্দারা শুধুমাত্র কেবলমাত্র তুমি আল্লাহর কাছে গুনাহ মাফ চায়। আর একটা স্পেশাল জিনিস চায়, তোমার গুনাহগার বান্দারা তোমার বানানো জান্নাতের ভিতরে ঢুকতে চায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ও ফেরেশতার দল, আমার যেই সমস্ত গুনাহগার বান্দারা কোরআনের মাহফিলের ভিতরে এসে বসলো, রাতের ঘুম হারাম করে আমার যেই সমস্ত গুনাহগার বান্দারা মাহফিলের ভিতরে এসে বসলো, ওরা যদি আখিরি মুনাজাতে আমি আল্লাহর কাছে যদি তারা কান্নাকাটি করতে পারে, আমি আল্লাহর কাছে যদি তারা গুনাহ মাফ চায়, আমি আল্লাহর কাছে যদি তারা তওবা করে, আমার গুনাহগার বান্দাদের কানের ভিতরে গুড নিউজ দিয়ে দাও, সুসংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ তাদেরকে নিষ্পাপ বানাইয়া বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেব। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है, अल्लाह अल्लाह तू मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। जरा बोलें अल्लाहु আকবার। মুসলমান ভাই, আজকের এই মাহফিলটা আপনার জীবনে আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। বাড়ি পর্যন্ত যাইতে পারবেন এমন গ্যারান্টি কেউ কি দিতে পারবেন? আরে কখন মালাকুল মাউত আজরাইল এসে আপনার আমার রূহটা টান দিয়ে বাহির করে নিয়ে যাবে কারো কিন্তু জানা নাই। যুবকেরা মনে মনে কয় বয়স তো এখনো কম, আজরাইল আসতে মনে হয় অনেক দেরি আছে। না না, তোমাদের মতো অসংখ্য যুবকেরা 2-3 বন্ধু মিলে মোটর সাইকেল নিয়ে মাস্তানি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এখনকার সমাজের যুবকেরা মোটর সাইকেল চালায়, ওইটা মোটর সাইকেল না, মনে হয় বিমান। পাকা হইলে খুশি হইতো। কথা বলেন ঠিক কিনা? আবার অনেক যুবক আছে কানের ভিতরে হেডফোন ঢুকায়, গান না শুনলে নাকি মরদের হুন্ডার টান ওঠে না। এই যুবকেরা কথা বলো ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক, ওই যে কানের ভিতরে হেডফোন ঢুকাইছো, গান শুনতেছো আর হুন্ডা চালাইতেছো,
হঠাৎ করে যদি তোমার হুন্ডাটা অ্যাক্সিডেন্ট করে, রাস্তার ভিতরে যদি আজরাইল তোমার রূহটা টান দিয়ে বাহির করে নিয়ে যায়, রাস্তার ভিতরে যদি তোমার মৃত্যু হয়ে যায়, মৃত্যুবরণ করেছো কপাল ভালো, কিন্তু গান শুনতে মৃত্যুবরণ করার কারণে, গান শুনতে শুনতে মৃত্যুবরণ করার কারণে কপালটা তোমার খারাপ হয়ে গেল, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক, সাবধান সাবধান। ইসলামের জন্য যুবকদের দরকার আছে না নাই? আর জোরে এই যুবকেরা জোরে আওয়াজ করে বলো, আছে না নাই? আরে বর্তমান সমাজের যুবকেরা যদি কোরআন প্রেমী হয়, বর্তমান সমাজের যুবকেরা যদি রাসূল প্রেমী হয়, বর্তমান সমাজের যুবকের হাতের ভিতরে যদি কালেমার ঝান্ডা থাকে, যুবকেরা কালেমার ঝান্ডাটা হাতের ভিতরে নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যদি মাঠে নামে, এই নাটোর জেলার ভিতরে কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ইসলাম বিদ্বেষী দালালেরা যুবকদের সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাবে না। এই যুবকেরা জোরে আওয়াজ করে বলো ঠিক কিনা? যুবকদের সেই পাওয়ার আছে না নাই? আমরা 1971 সালের স্বাধীনতা দেখি নাই, কিন্তু 2024 সালে 5ই আগস্টের দিন যুবকদের পাওয়ার দেখেছি। আরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা একত্রিত হয়ে ঢাকার জমিনটা ঘেরাও করে এমন জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল, আমাদের দেশের ভিতর থেকে খুনি সরকার, জালেম সরকার পালিয়ে যাইতে বাধ্য হয়েছে। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আবারও যদি কোন জালেমের আগমন আমাদের দেশের ভিতরে হয়, এই ফ্যাসিস্ট সরকার, খুনি সরকার, খুনি হাসিনা ভারতের জমিনের ভিতর থেকে আবার যদি বাংলার জমিনের ভিতরে ঢুকতে চায়, এতে ঢুকতে দেওয়া হবে না, প্রয়োজনে আবারও রক্তে রঞ্জিত হবে আমাদের পথ। কথা বলেন ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কথা কয় না? আধা মারা যুবকেরা জোরে আওয়াজ করে বলো ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকেই হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনে কারীমের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আখিরি জামানার পয়গম্বরের জন্য, উলামায়ে কিরামদের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, দেশের ভিতরে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কে কে? দুহাত তুলে আল্লাহকে দেখা দেন। জোর বলেন আল্লাহু আকবার। আমাদের যুবকদের সেই পাওয়ার আছে না নাই? মুসলমান, আমাদের সমাজটা ইচ্ছা করলে যুবকরা পরিবর্তন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরে এই বদ্দনাথপুর এলাকার যুবকেরা যদি নামাজি হয়, এই এলাকার ভিতরে আর কেউ বেনামাজি থাকবে? আরো জোরে বলেন থাকবে? আর এলাকার যুবকেরা যদি নামাজি হয়, এলাকার মুরব্বীরা চিন্তা করবে যুবকেরা মসজিদে যায়, আমরা কেন যাই না? এরা লজ্জিত হয়েও মসজিদের ভিতরে চলে যাবে। আরে সন্তান যদি নামাজি হয়, দেখবেন বাবা একদিন দেখবে ফজরের সময় সন্তান মসজিদে যায়, 15 দিন দেখবে, 20 দিন দেখবে, 1 মাস দেখবে সন্তান ফজরের সময় মসজিদের ভিতরে যায়। বাবা চিন্তা করবে হাই রে হাই, কেমন বাবা হইলাম, সন্তান মসজিদে যায় আর আমি বাবা মসজিদে যাই না। বাবা লজ্জিত হয়ে হলেও মসজিদের ভিতরে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক, ইসলামের জন্য তোমাকে বড় দরকার। সুন্নাতওয়ালা লোক একটাও জীবিত থাকতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কপাল ভালো, নবীজি বদদুয়া করে নাই। আরে নবীজি উম্মতের জন্য কেন, নবীজি কখনো কাফের মুশরিকদের জন্য বদদুয়া করে নাই? বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা
বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, দয়ার নবী গো, মক্কার কাফেরেরা আপনাকে ধরে ধরে মারে, শরীরের ভিতর থেকে রক্ত বাহির করে, শরীরের ভিতরে আপনাকে প্রহার করে। আমরা সাহাবীরা এইটা দেখে সহ্য করতে পারি না গো নবীজি, আপনি মেহেরবানি করে কাফের মুশরিকদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করে দেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীর দল, আল্লাহ তো আমাকে দুনিয়াতে বদদোয়া করার জন্য পাঠাই নাই। আল্লাহু আকবার, যারা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী সাহাবীদেরকে ডাক দেয়া কয়, সাহাবীর দল, আল্লাহ তো আমাকে দুনিয়াতে বদদোয়া করার জন্য পাঠাই নাই। আমি মুহাম্মদ যদি আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা কাফের মুশরিকের জন্য যদি আল্লাহর কাছে বদদোয়া করি, আল্লাহ তো তাদেরকে ধ্বংস করিয়ে দিবে। আর ওরা যদি ধ্বংস হয়ে যায়, আমি মুহাম্মদ আগামী কাল থেকে কালেমার দাওয়াত দেব কাকে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী, আমার নবীকে রহমতের নবী বানাইয়া দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, যারা বলেন। আপনার নবী, আমার নবী শুধু মানুষের জন্য রহমত নয়, আপনার নবী, আমার নবী আসমানের জন্য রহমত, আপনার নবী, আমার নবী জমিনের জন্য রহমত, আপনার নবী, আমার নবী পাহাড়ের জন্য রহমত, আপনার নবী, আমার নবী সমুদ্রের জন্য রহমত, আপনার নবী, আমার নবী সমুদ্রের মাছের জন্য রহমত, আপনার নবী, আমার নবী নদীর জন্য রহমত, পুকুরের জন্য রহমত, আপনার নবী, আমার নবী ঝর্ণার জন্য রহমত, আপনার নবী, আমার নবী গাছগাছালির জন্য রহমত, আপনার নবী, আমার নবী পশু পাখির জন্য রহমত, আপনার নবী, আমার নবী শুধু দুনিয়াতে রহমত নয়, আপনার নবী, আমার নবী হাসরের ময়দানেও রহমত, আপনার নবী, আমার নবী শুধু হাসরের ময়দানেও নয়, আপনার নবী, আমার নবী জান্নাতের ভিতরেও রহমত। যাহারা গমনে ধন্য, যাহারা গমনে ধন্য হলো মানবকুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। নবী যদি, নবী যদি না আসিত, আসমান জমিন না বানাইতো, আসমান জমিন না বানাইতো, আসমান জমিন না বানাইতো। নবী যদি না হইত, কিছুই সৃষ্টি না করিত, কিছুই সৃষ্টি না করিত। নবীর রঙে রঙিন হলো, নবীর রঙে রঙিন হলো তামাম জাহান কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। জোরে বলেন মারহাবা। মুসলমান ভাই, আপনার নবী, আমার নবী কখনো কাউকে কষ্ট দেয় নাই, আপনার নবী, আমার নবী কখনো কারোর সাথে খারাপ আচরণ করে নাই। আর আমাদের সমাজের ভিতরে ভাই বোনকে দেখতে পারে না, বোন ভাইকে দেখতে পারে না, সন্তান বাবাকে দেখতে পারে না, বাবা সন্তানকে দেখতে পারে না, স্ত্রী স্বামীকে দেখতে পারে না, স্বামী স্ত্রীকে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এমন পশুত্বের আচরণ যার ভিতরে থাকবে, ও কখনো আখিরি জামানার পয়গম্বরের উম্মত হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, নবীর আশিক হন, কারণ নবীজি এমন নবী, নবীজি কখনো কারোর সাথে খারাপ আচরণ করে নাই। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্র দিয়া আপনার নবী, আমার নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন।
এ ভাই, আপনার নবী আমার নবী কখনো কোনো কাফের মুশরিকদের সাথে খারাপ আচরণ করে নাই। নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে আসলেন, মদিনায় চলে আসার খবরটা মদিনার আনাসে কানাসে পৌঁছে গেছে যে মুহাম্মদ মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসছে। এই খবরটা মদিনার একজন ইহুদি পণ্ডিত, তাওরাতের আলেম, নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সালাম। কি নাম? একজন আওয়াজ করে বলেন কি নাম? আব্দুল্লাহ বিন সালামের কানের ভিতরে পৌঁছে গেছে। আব্দুল্লাহ বিন সালাম সমস্ত কাজ বাদ দিয়া মনে মনে কয় মক্কা থেকে হিজরত করে মুহাম্মদ মদিনায় আসছে, দেখি কোন মুহাম্মদ, এই মুহাম্মদকে একটু দেখা দরকার। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন সালাম সব কাজকর্ম বাদ দিয়া দৌড়াইয়া আপনার নবীর সামনে, আমার নবীর সামনে দাঁড়ায়া গেছে। অনুমতি লাগছে, অনুমতি লাগছে। এত বড় নেতার সামনে দাঁড়াইছে, অনুমতির দরকার হয় নাই। আর আমাদের দেশের ভিতরে পাতি নেতার সাথে দেখা করতেও অনুমতির দরকার হয়। এই জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আরে পাতি নেতার সাথে অনুমতির দরকার কেন হবে না? অনুমতির দরকারের কারণ হচ্ছে আপনার নবী আমার নবী কখনো কোনো গরিবের হক মেরে খায় নাই। কারণ আপনার নবী আমার নবী ছিলেন আল আমিন। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সমাজের নেতারা 100 বস্তা চাউল পাইলে 10 বস্তা মানুষদের ভিতরে বন্টন করে দেয়, আর 90 বস্তা নিজের কাছেই মাইরে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই দিক মনে হয় নাই, সব জায়গায় আছে এই চোর, সব জায়গায় আছে। আর যারা আওয়াজ করে বলেন ঠিক কিনা? আরে যে জনগণের হক মেরে খাবে ওর সাথে দেখা করতে তো অনুমতির দরকার হবে। এই কথা বলেন ঠিক কিনা? আমরা হাসিনার নাম শুনছি, বাস্তবে কোনোদিন দেখি নাই, খালি টিভিতে দেখছি। ম্যাডাম এক নবীজির থেকে বড় নেতা হয়েছে, মানুষের সামনে আসতে সাহস পায় না, ভয় পায়। ভয় পাবে না কেন? আমাদের দেশের জনগণের শরীরের রক্ত গড়া শরীরের এই ঘামের পয়সাগুলো সে হরণ করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের মেম্বার চেয়ারম্যানেরা এদের সাথে দেখা করতে অনুমতির দরকার হয়। মেম্বার চেয়ারম্যানেরা যে সবাই খারাপ হয় এটা না, কিন্তু সমস্যা হচ্ছে ওই চামচাগুলা। কথা বলেন ঠিক কিনা? মেম্বার চেয়ারম্যান সব ইউনিয়ন পরিষদের ভিতরে বসে থাকে এই বৈদ্যনাথপুর এলাকার মুসলমানদের সাথে কথা বলার জন্য। সে বসে আছে, কথা বলার জন্যই বসে আছে। কিন্তু আপনি যদি যান, ওই যে দরজার সামনে চামচা দাঁড়িয়ে আছে, এটা সমস্যা। আপনি বলবেন যে আমি একটু চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করব, ও বলে না 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 না, স্যার ব্যস্ত আছে। অথচ স্যার কথা বলার জন্য বসে আছে। কথা বলেন ঠিক কিনা? স্যার ব্যস্ত আছে, কোনোভাবেই ঢোকা যাবে না। আপনি পকেটের ভিতর থেকে 2 প্যাকেট দারবি সিগারেট বাইর করে খালি ওর পকেটে ঢুকে দিবেন। কি সিগারেট? আরো সরে কন। আর কোনো বাধা থাকবে? বলে চাচা আগে করবেন না। মানে আমাদের দেশের চামচাদের ইমান 2 প্যাকেট দারবির সিগারেটের কাছে বিক্রি হয়ে যায়। আরে দেশের ভিতরে কোরআনের শাসন ব্যবস্থা যদি কায়েম হয়, তাহলে এই চামচাদেরকে জুতা পেটা করে সমাজ ছাড়া করা হবে। কথা বলেন ঠিক কিনা? অনুমতির দরকার হয়। এ ভাই, তারপরে খোঁজ দিয়ে দেখবেন ওই যে 10 বস্তা চাউল, এটা যারা আসলেই গরিব এদের ঘরের ভিতরে যায় না, কারণ কাট করার টাকা তার নাই। কথা কোন ঠিক কিনা? দেখবেন ওই মেম্বার চেয়ারম্যানের চাচা ভাইস্তে আত্মীয় স্বজনের ভিতরে 10 বস্তা চলে গেছে। ওই আত্মীয় স্বজন মেম্বারের বিরুদ্ধে কথা কবে? আরো জোরে কোন। হাসরের ময়দানে তোমাদের সাথে সাক্ষাৎ হবে আমাদের। কথা কয় না? আমাদের টাকা নিয়ে কাউয়া কাদের পালাইছে, আমাদের টাকা নিয়ে শামীম ওসমান পালাইছে। ও কয় খেলা হবে। আরে দুনিয়াতে খেলার দরকার নাই। আমরা নাটোরের মুসলমানেরা হাসরের ময়দানে শামীম ওসমানের সাথে খেলবো। কথা বলেন ঠিক কিনা?
কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, হ্যাঁ কথা ঠিক না ঠিক? মনে হয় দেশটা ওর বাপের, এটা মুসলমানের দেশ। কথা বলেন ঠিক কি না? এই দেশের ভিতরে থাকতে হলে কোরআনের আইন অনুযায়ী থাকতে হবে। এই দেশের ভিতরে থাকতে হলে ইসলামের পক্ষে থাকতে হবে। কে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, জুতা পেটা করে আমরা তাদেরকে দেশ ছাড়া করব। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো এই যে গজল শিল্পীরা গজল বানাইছিল, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কই খেলা হবে, কি আমি বলবো খেলা হবে, তারপরে আপনারা বলবেন খেলা হবে আওয়াজ করে। রাজি আছেন ইনশাআল্লাহ? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, আরো জোরে আরো জোরে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেছে পালাইয়া। জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আবার যদি ঢুকতে চাই, আমাদের দেশের অসংখ্য ওলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে চিকিৎসার নামে হত্যা করেছে। আমরাও তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবো। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, আব্দুল্লাহ বিন সালাম বিশ্বনবীর সামনে দাঁড়াই আছে। বিশ্বনবীকে ডাক দিয়ে বলতেছে, মন খারাপ করছে, মন খারাপ করছে। এ ভাই, আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, তুমি কি মুহাম্মদ? নবীজি ডাক দেয়া কয়, হ্যাঁ আমি মুহাম্মদ। এবার আব্দুল্লাহ বিন সালাম নবীজিকে ডাক দেয়া কয়, আমার নাম আব্দুল্লাহ বিন সালাম, আমি একজন ইহুদি পণ্ডিত, তাওরাতের ইলম আমার ভিতরে আছে। শুনলাম তুমি নাকি নবী। তুমি যদি নবী হও, তোমাকে 3টা প্রশ্ন করব। এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাহলে আমি বুঝতে পারবো তুমি নবী। আর যদি প্রশ্নের জবাব না দিতে পারো, তাহলে বুঝতে পারবো তোমার ভিতরে ভেজাল আছে, তুমি নবী না। নাউজুবিল্লাহ বলেন। নবীজি আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া বলতেছে, শোনো, কি এমন 3টা প্রশ্ন করবে, আর এই 3টা প্রশ্নের জবাব যদি তোমারে আমি দেই, তাহলে তোমার কি লাভ, তুমি কি করবা? আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছে, মুহাম্মদ, এই 3টা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, তাহলে আমি বুঝতে পারবো তুমি নবী। আর তুমি যদি নবী হও, আমি আব্দুল্লাহ বিন সালাম কথা দিলাম, তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। লিল্লাহি তাকবীর। এইবার নবীজি চুপ হয়ে আছে। আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া কয়, প্রশ্ন করো। কিন্তু আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় থাকে। আল্লাহু আকবার জোরে কোন। মনে মনে কয়, মনে মনে বলতেছে, তাওরাত কিতাবের ভিতরে মুহাম্মাদের নাম অনেক পড়েছি, তাওরাত কিতাবের ভিতরে মুহাম্মাদের সৌন্দর্যের বর্ণনাও অনেক দেওয়া হয়েছে। চেহারার দিকে তাকায় থাকে আর মনে মনে কয়, যেমন বর্ণনা দেওয়া হয়েছে, চেহারা তো তার চাইতে কোটি কোটি গুণ সুন্দর। আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো নবী বলেন, আহসানান নাস। নবীজি বলেন, মানুষদের ভিতরে সবচাইতে বেশি সুন্দর আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, আবু জেহেল মক্কা নগরীর ভিতরে ঘোষণা করে দিয়েছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেছে। সে নিজের বাপ দাদার ধর্ম বাদ দিয়া নিজস্ব ধর্ম প্রচার করা শুরু করে দিয়েছে। এবার মক্কার কাফেরেরা মনে মনে কয়, আবু জেহেলের মতো এত বড় একটা নেতা
মুহাম্মদকে পাগল কয়, একটু পাগলটারে একটু দেখা দরকার। মক্কার কাফেরেরা দলে দলে একত্রিত হয়ে দলে দলে পাগলটারে দেখার জন্য চলে গেছে। পাগলের সামনে দাঁড়াইয়া মক্কার কাফেরেরা পাগলের চেহারার দিকে তাকায় থাকে, চোখ আর নামায় না। চোখ নামাতে চায় কিন্তু চোখ নামে না, কারণ যেই চোখ দিয়া মুহাম্মদকে দেখতেছে ওই চোখ তো মুহাম্মাদের মতো সুন্দর চেহারা আর কখনো দেখে নাই। ওই যে মক্কার কাফেরেরা নবীজির চেহারার দিকে তাকায় থাকে, আর মক্কার কাফেরেরা মনে মনে কয় এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কখনো পাগল হতে পারে না, এত সুন্দর ব্যবহারের লোক কখনো পাগল হতে পারে না। আবু জেহেল মিথ্যা, মুহাম্মদ সত্য। মক্কার কাফেরেরা নবীজিকে ডাক দেয়, কয় মুহাম্মদ, ওগো দয়ার নবীজি, আপনার ধর্ম আমরা গ্রহণ করব, আর দেরি করবেন না, এই মুহূর্তে আমাদের সবাইকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির চেহারা এত সুন্দর। নবীজির একজন সাহাবী, মহিলা সাহাবী, নাম হচ্ছেন হযরতে রুবাইয়্যি। কি নাম? রুবাইয়্যি রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মহিলা সাহাবীর একটা ছেলে ছিল। ছেলে মাকে ডাক দিয়া কয়, মাকে ডাক দিয়া বলতেছে, মা গো, শুনেছি নবীজির চেহারা নাকি অনেক সুন্দর ছিল। নবীজির চেহারা দেখে কাফেরেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। নবীজির চেহারা মুবারক দেখে সাহাবীরা ক্ষুধার্ত শরীর নিয়ে নবীজির চেহারার দিকে তাকায় থাকছে, তো তাদের ক্ষুধাটা পর্যন্ত নিবারণ হয়ে গেছে। ও মা, আমি একটু তোমার মুখ থেকে আমার নবীজির চেহারার বর্ণনা একটু শুনতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। মাকে বলতেছে, মা, একটু নবীজির সৌন্দর্য সম্পর্কে তুমি আমার একটু শোনাও। আর আমরা তো আমাদের বাপ মায়ের কাছ থেকে ভূতের গল্প শুনতে চাই, কথা কয় না? কয় ভূতের গল্প শোনাও, তারপরে গোপাল ভাঁড়ের গল্প শোনাও। আর সন্তান মাকে ডাক দেয়া কয়, মা, তুমি একটু আমার নবীজির সৌন্দর্য সম্পর্কে আমার একটু বর্ণনা করে শোনাও। এবার মা সন্তানকে ডাক দেয়া বলতেছে, আ বুনাইয়া লাউ রাআইতা লা রাআইতা শামসা তালিআ। এটার মানে শোনার পরে দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলা লাগবে। রাজি আছেন ইনশাআল্লাহ? যারা আশিক রাসূল আছেন এই বদ্রনাথপুর এলাকার ভিতরে, যারা আশিক রাসূল আছেন তারা দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলবেন। যাদের হাত চাদরের ভিতরে আছে চাদরের ভিতর থেকে বাহির করেন। এখন আমরা দেখায় দিব, আল্লাহরে দেখায় দিব আমরা সবাই আশিক রাসূল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই, মা তার সন্তানটারে ডাক দেয়া বলতেছে, রে সন্তান, ইয়া বুনাইয়া লাউ রাআইতা লা রাআইতা শামসা তালিআ। এর সন্তান, তুমি যদি তোমার চক্ষু দিয়া আখিরি জামানার পয়গম্বরের চেহারা দেখতে, তোমার মনে হইতো এই বুঝি আসমানের ভিতর থেকে সূর্য উদিত হয়েছে। এ ভাই, নবীজির চেহারা এত সুন্দর ছিল। এখন আসেন নবীজির একজন স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, নাম হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়েশা সিদ্দিকা নবীজির সৌন্দর্য সম্পর্কে কি বলেছেন? চাঁদনি রাত। কিসের রাত? সবাই বলেন কিসের রাত? এই যুবকেরা জোরে আওয়াজ করে বলো, কিসের রাত? রোমান্টিক নাকি আনরোমান্টিক? চাঁদনির রাতটা এটা রোমান্টিক। কথা বলেন ঠিক কি না? যারা দেখবেন, যারা বাড়ির আশেপাশে যারা প্রেম করে, যে সমস্ত যুবকেরা প্রেম করে, এরা চাঁদনি রাতে এরা বেশি খুশি হয়। খালি ফোন দিয়ে বলে ঘরের পিছনে এসো। কথা কয় না? বাচ্চাদের নিচে দাঁড়ায় দাঁড়ায় চাঁদনি রাতে গল্প করে, এমন বেহায়া যুবক আছে না নাই? চাঁদনি রাত এটা খুবই রোমান্টিক, এটা খুবই রোমান্টিক। এই চাঁদনি রাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। নবীজি হাঁটি হাঁটি পা পা করে আয়েশা সিদ্দিকার কাছে এসে আয়েশা সিদ্দিকার কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে গেছেন।
এর মানে বোঝা যায় যে স্ত্রীর কোলের ভিতরে মাথা দিয়ে শোয়া এটা সুন্নত। এটা কি এই সুন্নতের উপরে আমল হয়? তো আমল হয়। আপনাদের হলেও এখনকার সমাজের যুবকদের কপালে জোটে না। কথাগণ ঠিক কি না? কারণ এখনকার সমাজের মা বোনেরা, আমাদের দেশের এই ফ্যাসিস্ট সরকার খুনি হাসিনা যেদিন থেকে আমাদের সমাজের মা বোনদেরকে সমান অধিকার দিয়েছে, ওই দিন থেকে আমাদের সমাজের মা বোনেরা স্বামীর উপর দিয়ে কথা বলা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক না ঠিক? আল্লাহ সমান অধিকার দেয় নাই মহিলাদেরকে, আর আমাদের দেশের সরকার মহিলাদেরকে পুরুষের সাথে সমান অধিকার দিয়েছে। তুই খালি মইরা দেখ, তুই কেমনে জাহান্নাম জান্নাতের ভিতরে যাস, আমরা নাটোরের লোকজন দেখে নেব। কথা বলেন ঠিক কিনা? সমান অধিকার দিছে। তারপরে থেকেই বউদের ভাব বেড়ে গেছে, কিছু কইলেই খালি কয় সরকার কিন্তু সমান অধিকার দিছে, হুঁশ নাই। কথা ঠিক না ব্যাঠে? সমান অধিকার যদি হয়, আপনি বলেন কোন স্বামীর মাথা কি কোলের ভিতরে নিতে দিবে? তারপরে আরেকটা কারণ আছে। আরেকটা কারণ হচ্ছে আমাদের সমাজের যুবকেরা বিয়ে করার সময় 5 লাখ টাকা যৌতুক নিয়ে বিবাহ করার কারণে আমাদের সমাজের যুবকেরা স্ত্রীর কোলের ভিতরে মাথা দিয়ে শোয়ার সাহস পায় না। কারণ মাথা দিবে ঠিক আছে, বউ খালি ওই স্বামীর মাথার দিকে তাকায় মনে মনে বলবে, তুই আমার গরিব বাপের থেকে জোর করে 5 লাখ টাকা নিছু। দেখবেন যে মাঝে মাঝে বটি নিয়ে বসে থাকবে, মানে যে কোনো টাইমে মাথাটা নাই হয়ে যেতে পারে। কি অবস্থা! সামাজিক অবস্থা কিন্তু এরকমই হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? মহিলা প্যান্ডেল হয়েছে তো নাকি? মা বোনদের সম্পর্কে দুই একটা কথা বলার দরকার আছে না নাই? আরে আমাদের সমাজের মা বোনেরাই তো সমস্যা। আমাদের সমাজের মা বোনেরা যদি ঠিক হয়, রাষ্ট্র ঠিক হবে, দেশ ঠিক হবে, বিভাগ ঠিক হবে, জেলা ঠিক হবে, থানা ঠিক হবে, ইউনিয়ন ঠিক হবে, মহল্লা ঠিক হবে, প্রত্যেকটা ঘর ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু এই যে সমান অধিকার পাওয়ার পরে স্বামীর নাম ধরে ডাক দেয়, আছে না নাই? এখানে অনেক মুরব্বী আমার বাবারা বসে আছেন, আমার আব্বারা বসে আছেন। কেউ 40 বছর হলো বিয়ে করেছেন, কেউ 50 বছর হলো বিয়ে করেছেন। আপনি বলেন এই 40 বছরের ভিতরে আপনার স্ত্রী কখনো আপনার নাম ধরে ডাক দিছে? হ্যাঁ? আমার দাদির বয়স 100 বছর, কত 100 বছর পার হয়ে গেছে। ওই যে সরকারি ভাবে আদমশুমারি করে ওই অফিসার গুলো এসে আমার ওই দাদিরে ডাক দেয়া কয়, চাচি চাচার নাম কি ছিল? এটা শোনার পরে আমার দাদির সঙ্গে সঙ্গে মুখে কাপড় দিয়ে শরম পাইছে। ওই জায়গায় আমার ছেলের বউ আছে, ওরে জিজ্ঞেস করো। আমার দাদি মনে হয় আমার দাদার নাম জানে না। হ্যাঁ, জানে না। আমার দাদা 30 বছর আগে মারা গেছে। এই 30 বছর হলো বুড়া মরে গেছে, এখন পর্যন্ত বুড়ি বুড়ার নাম ধরে ডাক দিতে লজ্জা পায়, শরম করে, বেয়াদবি মনে করে। আর আমাদের সমাজের যুবকেরা আজকে বিয়ে করে, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই স্ত্রী স্বামীকে ডাক দেয়, এই রিপন ওঠো। এই রিপন, কথা কও ঠিক না? আছে নাকি রিপন? আছে। এই রিপন ওঠো, নাস্তা করো। স্বামীর নাম ধরে ডাকা এটা চূড়ান্ত বেয়াদবি। কথা বলেন ঠিক কি না? এই নাম ধরে ডাকার দুইটা কারণ। কয়টা? এক নাম্বার কারণ হচ্ছে এখনকার সমাজের যুবকেরা প্রেম করে বিয়ে করে। কি প্রেম করে? প্রেম করে বিয়ে করে। প্রেম পবিত্র, তুই মরিয়া দেখ তোর বাটাম ফাটাবে। প্রেম বলে পবিত্র, আরে তাকালেই তো জেনা গুনাহ হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? কত জন আবার কই একবার তাকানোর কথা আছে, জায়েজ আছে, ওই জন্য ওই যে তাকাইছে ওই সই কার সরায় না। আছে না নাই? এ হচ্ছে তেলা মুসলমান। কথা বলেন ঠিক কি না? এক নম্বর কারণ হচ্ছে প্রেম করে বিয়ে করে। আর দুই নম্বর কারণ হচ্ছে এই যখন প্রেম করে তখন দিনের ভিতরে তো অনেক কয়বার ফোন দেয়, সারাক্ষণ ফোনে লেগে আছে।
ছেলে ওই মেয়ে কয় সোনা পাখি, ময়না পাখি, টুনটুনি পাখি, কলিজা পাখি, জান পাখি, টিয়া পাখি, এক কথায় যত প্রকারের পাখি আছে কোনো পাখি ডাকা তার বাদ নাই। এখন আপনি বলেন এই পাখি যদি বিয়ে করে ওই পাখি তোর নাম ধরে ডাকবে না কি ধরে ডাকবে? একজন আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমার পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো যেইটাই হোক না কেন স্বামীর নাম ধরে ডাকা যাবে। স্বামী যদি ডাইনে যাইতে বলে তুমি যদি বামে যাও, স্বামী যদি পর্দা করতে বলে তুমি যদি বেপরদাই চলাফেরা করো, স্বামী যদি তোমাকে মার্কেটে যাইতে নিষেধ করে তারপরেও যদি তুমি নাটোর নিউ মার্কেটের ভিতরে চলে যাও, স্বামী যদি তোমাকে যেইটা আদেশ করে ওইটার বিপরীত যদি তুমি করো, কান খুলে শুনে নাও, স্বামীর অবাধ্য হয়ে মৃত্যুবরণ করার কারণে মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহর জাহান্নামের ভিতরে যাইতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের ভিতরে মাথা দিয়ে শুয়ে আছে, মনে আছে? বিশ্বনবী খেয়াল করে দেখতেছেন আয়েশা সিদ্দিকা একবার আসমানের চাঁদের দিকে তাকায় থাকে, আবার নবীজির চেহারার দিকে তাকায় থাকে। বিশ্বনবী আয়েশা সিদ্দিকাকে ডাক দেয়া বলতেছে, কি ব্যাপার? একবার আসমানের চাঁদের দিকে তাকাও, আবার আমার দিকে তাকাও, ঘটনা কি? আয়েশা সিদ্দিকা বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, আমার মাহবুব আমি আসমানের চাঁদের দিকে তাকায় থাকি, আবার আপনার চেহারার দিকে তাকায় থাকি, দুইটার ভিতরে কম্পেয়ার করতেছি, আসমানের চাঁদ বেশি সুন্দর নাকি আমার মাহবুব বেশি সুন্দর? নবীজি ডাক দিয়া কয়, আয়েশা কে সুন্দর? কি কম্পেয়ার করলা, কি বিচার করলা তুমি বলো? কয় হাত তুলবেন? কয় হাত তুলবেন? আশিক রাসূল যারা আছেন তারা দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলা লাগবে। রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছেন, দয়ার নবী গো আমি আসমানের চাঁদের দিকে তাকাইলাম, আপনার চেহারার দিকে তাকাইলাম, আবার আপনার চেহারার দিকে তাকাইলাম, চাঁদের দিকে তাকাইলাম, ওই চাঁদের দিকে তাকাইয়া ভাবলাম ওই আসমানের চাঁদের চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ সুন্দর আমার মাহবুবের চেহারা। এই নবীর সুন্নত ভিতরে বাস্তবায়ন করার দরকার আছে না নাই? কারণ যে বেশি সুন্দর তাকেই তো আইডল মনে করা দরকার। কথা কোন ঠিক কিনা? আর আমাদের সমাজের যুবকেরা সাকিব খানকে আইডল মনে করে। সাকিব খান যে স্টাইলে হাঁটে ওই স্টাইলেই আমাদের সমাজের যুবকেরা হাঁটতে চায়। আমাদের সমাজের যুবকেরা মেসি আর নেইমারকে আইডল মনে করে। দেখুন যখন বিশ্বকাপ খেলা হয় দেখবেন বাংলাদেশের পতাকা এক হাত, আর আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা এখান থেকে লালপুর থানা। কথা ঠিক না ঠিক? আবার অনেক তার সেরা কিছু লোক আছে এরা জমি বেচে ব্রাজিলের পতাকা কিনে, আছে না নাই? আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক, নবীজির হাদিস শুনে নাও, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তুমি যাকে অনুসরণ করবা অনুকরণ করবা তার সাথেই তোমার হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি মেসির সাপোর্টার হও আর মেসির জার্সি যদি তোমার শরীরের ভিতরে থাকে, কান খুলে শুনে নাও, মেসি কাফের, মেসির বাপ কাফের, মেসির মাও কাফের, মেসির বউ কাফের, ওর সন্তানেরা কাফের, ওর 14 গোষ্ঠী কাফের। এই কাফেরের জার্সি যদি তোমার শরীরের ভিতরে থাকে, হাসরের ময়দানে এই মিস্টার মেসি তোমাকে ছাড়া কিন্তু আল্লাহর জাহান্নামের ভিতরে যাবে না। কথা বলেন ঠিক কি না? আই ব্রাজিলের সাপোর্টাররা জোরে আওয়াজ করে বলো ঠিক কি না? ব্রাজিল আছে নাকি? এখনকার সমাজের যুবকেরা ব্রাজিলের নেইমারের মতো চুল কাটে। আইডল, ওই যে আইডল, নেইমার যেমন করছে ওই রকমই করা লাগবে। এখন যে বেসাইজের চুল কাটে এটা কি 20 বছর আগে ছিল? 20 বছর আগে এইভাবে চুল কাটলে এলাকার ভিতর থেকে পাগল বলে বাহির করে দিত। কথা কোন ঠিক কিনা? আমরা তো ছোটবেলায় হাটে গিয়ে চুল কাটছি, কাটেন নাই? আপনি কাটছেন? ওই যে সামনে টুল অথবা পিড়া। আবার অনেক নাপিত আছে, গরিব নাপিত, ওরা ইট নিয়ে বসছে, ইটের উপরে বসে বসে চুল কাটাইছি। সিরাজগঞ্জের ভাষা বোঝেন? সিরাজগঞ্জের ভাষা বোঝেন? সিরাজগঞ্জের ভাষা আপনাদেরকে শুনাই আজকে, শোনেন। আব্বা ছোটবেলায়
হাত ধরতো, হাত ধরে ওই হাটে নাপিতের কাছে নিয়ে যাইতো। কিসের সেলুন? নাপিত, নাপিত হাটে, হাটের দিন করে মানুষ চুল কাটতো আগে, কথা কোন ঠিক কিনা? হাত ধরে নিয়ে ওই নাপিতের কাছে নিয়ে যা বলতো, এই নাপিত হনো, আমার বেটা ছোট ছোট হইয়া চুল কেটে দিবে, বড় যদি থাকে তাহলে কলে একটুটি হাও দিব না, আমার বেটা জানি মাস্তানি না হইবার পারে, উভয়রা চুল কেটে দিও। এখন নাপিত কয় থামো, কয় চাচা এত বড় হুমকি দিলে, তোমার বেটা এমন ছোট হয়ে চুল কেটে দিব যে কাল বৈশাখী ঝড়েও তোমার বেটা চুল নড়াবে পারবো না, কথা কোন ঠিক কিনা? তারপরে ওই নাপিত বলতেছে ভাই আসো বা ভাইস্তে আসো, আসে ওই যে সিয়ার টুল আছে বা পিড়ে আছে, ওই পিড়ের উপরে বসাইতো, আর ওর পাছার নিচে কিচ্ছু নাই, বসায়া ওই মাথাটা এরকম টান দিয়ে নিয়ে এসে দুই পায়ের কেসকির মধ্যে ফালা। কাটছেন কাটছেন? এমন কেউ নাই কাটে নাই। এখনকার যুবকের কপালে এটা জুটবে না, কারণ এখনকার সমাজের যুবকদের তো এই এসি সেলুন ছাড়া চুলের স্টাইল হয় না। যুবকের আওয়াজ করে বলো ঠিক কিনা? মাথার টান দিয়ে নিয়ে এসে দুই পায়ের কেসকির মধ্যে ফেলে, তারপরে চুল কাটা শুরু। এইদিকে কানে ব্যথা ধরে যাচ্ছিল, এতই নড়াচড়া। নাপিত কয় নইরা লাভ নাই বাবা, আগে চুল কাটবো তারপরে ছাড়বো। কয় টাকা বিল হইতো? হ্যাঁ, 2 টাকা 3 টাকা, সর্বোচ্চ 5 টাকা, এটা সর্বোচ্চ। এটা কারণ ওই টাইমে 10 টাকা হলে 1 কেজি চাউল পাওয়া গেছে, কথা বলেন কথা বলেন ঠিক কিনা? আর এখন চাউলের দোকানের সামনে যে হাইটে গেলেও 20 টাকা বিল হয়, কথা ঠিক না ঠিক? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, আমাদের সমাজের যুবকেরা 500 টাকা দিয়ে চুল কাটে, এক পাশে মেরা মাথা আর এক পাশে বড় বড়, এই বলতেন না, সারাদিন রাস্তা হাঁটে, কোনো কাম নাই, খালি চুল এরকম এরকম করে আর খালি ঝাঁকায়, এই যে নিজ দিক আসে এরকম করে। আমার বাসায় আইপিএস সারার জন্য এক চ্যাংরা আসছে, এক ছেলে আসছে, ওই আইপিএস ঠিক করে, বয়স খুব হলে 16 থেকে 17 হবে। ওর দেখি যে যখন আইপিএস ঠিক করে মাথা হালান লাগে, এই সামনের থেকে দুই পাশে একবার নেড়া মাথা, এক পাশে ছোট ছোট আর এক পাশে বড় বড় করে রাখছে। যেই কাজ করতে যায় তখনই চুল গোটা সামনে চলে আসে। আমি সামনে দাঁড়িয়ে আছি, ও মাঝে এরকম করে ঝাঁকি। আমি মনে মনে করি আমি তোর বিরুদ্ধে ওয়াজ করিয়া তুই আমার সামনে ঝাঁকাস, এমন ঝাঁকি। যুবকেরা ঝাঁকাইতেই সময় যায়, মুরব্বি সালাম দিবে কোথার থেকে। আবার দেখবেন যারা এই বেসাইজের চুল কাটে, এলাকার ভিতরে কিছু বেহায়া মিয়া আছে, এরা আবার এই সমস্ত যুবকের জন্য পাগল। কই ও মা, রাজীবের যা ভাব, যেমন করি হোক রাজীবের সাথে প্রেম করা লাগবে, তুই মরিয়া দেখ, আযাবের ফেরেশতারা কবরের ভিতরে তোদের বাটাম ফাটাবে, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইদেরকে বলতে চাই, রে যুবক, আশিকে রাসূল হও। আশিকে রাসূল যদি হও, তোমার নবী আমার নবী বিশ্ব নবী তোমাকে ছাড়া আমাকে ছাড়া আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকবে না, কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, মুহাম্মদ, তাওরাত কিতাবের ভিতরে তোমার সৌন্দর্যের অনেক বর্ণনা পড়েছি, কিন্তু যেমন পড়েছি তার চাইতে কোটি কোটি গুণ সুন্দর তোমার চেহারা। আরে চেহারা তো সত্য হলো, কিন্তু 3টা প্রশ্ন করব। কয়টা মনে আছে? মনে আছে? কয় 3টা প্রশ্ন করব। ওই 3টা প্রশ্নের জবাব দিতে পারলে আমি বুঝতে পারবো তুমি নবী, আর তুমি যদি নবী হও তাহলে তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি ডাক দেয়া কয়, ঠিক আছে, প্রশ্ন শুরু করে দাও। নবীজির ভয় আছে, নবীজির শিক্ষক নাই, একজন শিক্ষক, তিনি কে? আল্লাহ। যদি শিক্ষক হয় ছাত্রর টেনশন আছে? কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, কথা বলে। নবীজি বিশ্বাস যে আমি যেটা না জানবো সেটা জানিয়ে দিবেন কে? বিশ্বনবী আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া বলতেছে, ঠিক আছে, প্রশ্ন করো। আব্দুল্লাহ বিন সালাম বিশ্বনবীকে ডাক দেয়া বলতেছে, মুহাম্মদ, আমার 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি কিয়ামত তো হবে? বলে হ্যাঁ হবে। বলে কিয়ামতের প্রথম আলামত কোনটা? এই প্রথম আলামতের বর্ণনা যদি তুমি আমারে শোনাইতে পারো তাহলে আমি আব্দুল্লাহ বিন সালাম তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব।
নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা কয় না। আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া বলতেছে, শোনো 2 নাম্বার প্রশ্ন করো। আব্দুল্লাহ বিন সালাম মনে মনে কয়, মুহাম্মদ মনে হয় এই প্রশ্নের উত্তর জানে না, ওই জন্য 2 নাম্বার প্রশ্ন করতে কয়। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছে, মুহাম্মদ আমার 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি মহিলাদের গর্ভের ভিতরে ছেলে সন্তান কেন হয়, আবার মেয়ে সন্তান কেন হয়? এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে তোমাকে কথা দিলাম তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমান। মেয়েদের গর্ভের ভিতরে ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে? হবে না। হবে না জানেন কে? ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। মহিলাদের রেহেমের ভিতরে গর্ভের ভিতরে ছেলে হবে না মেয়ে হবে? হবে না। হবে না জানেন কে? আর আমাদের সমাজের মা বোনেরা বাচ্চা হয় না, 5 বছর হলো বিয়ে হয়েছে বাচ্চা হয় না, 7 বছর হলো বিয়ে হয়েছে বাচ্চা হয় না, 10 বছর হলো বিয়ে হয়েছে বাচ্চা হয় না। আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়া আমাদের সমাজের মা বোনেরা বিশাল বড় একটা খাসি নিয়ে বিভিন্ন মাজারে যায়। বগুড়ার আশেপাশের লোকজনগুলা মহাস্থান মাজারে যায়। মাজারের সামনে দাঁড়িয়ে শাহ সুলতান বলকি রহমাতুল্লাহি আলাইহি কে ডাক দেয়া বলতেছে, বাবা গো আমার বইয়ের বাচ্চা হয় না, বড় একটা খাসি নিয়ে আসছি, আমার বইয়ের যেন বাচ্চা হয়। নাউজুবিল্লাহ বলেন। আরে কোন ইমানদার ব্যক্তি মাজারে মান্নত করার সাথে সাথে সঙ্গে সঙ্গে তার ঈমান নষ্ট হয়ে যায়। বাচ্চা দেওয়ার মালিক কে? আর জোরে আওয়াজ করে বলেন কে? আমাদের সমাজের ভিতরে তো ভণ্ড বাবার অভাব নাই। মানুষ বোঝে না, বিপদেই পড়লে বাবার কাছে চলে যায়। এমন বাবার কাছে যায় যেই বাবা জীবনে কোনোদিন নামাজ পড়ে না। এমন বাবার কাছে যায় যে বাবার কাছে গেলে কোনো নামাজের দরকার হয় না। আমার যুবক ভাই শুনে নাও, তুমি যদি কোরআনের পাগল হও, তুমি যদি আশিকে রাসূল হও, তাহলে আমাদের দেশের ভিতরে কোন ভণ্ড পীরেরা আস্তানা গাড়ার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে, কই বাবা রবি রহজালা, বাবা রবি রহজালা জলে অন্তরে, আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে। আপনি খোঁজ নিয়ে দেখেন ওর নিজের মা বাপ না খায়া আছে। কথা বলেন ঠিক কিনা? আর গনিশা বাবার মাজারে যাওয়ার জন্য পাগল। আবার দেখেন না কে বাবা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, কয় বাবা জানা আমার নূরেরই পুতুল, বাবা জানা আমার জান্নাতের ফুল, কয় জিন পরি ফেরেশতা পাগল। কোন আহা আহা জোরে কোন। আমি জানি যে এই বৈদ্যনাথপুর নাটোরের মুসলমানেরা এরা কোরআনের আসে, কোরআনের পাগল। এদের কাছে কোনো ভণ্ডরা কখনো আসার সাহস পায় না। এই নাটোরের লোকজন কখনো কোনো ভণ্ডর কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা? ভাই জিন পরি ফেরেশতা পাগল। যে আহা বলবেন না মনে করবো আপনি ভণ্ড পীরের মুরিদ। আসলে বলেন আহা। জিন পরি ফেরেশতা পাগল, ওরে জিন পরি ফেরেশতা পাগল বাবার জিকিরে, আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে। নাউজুবিল্লাহ জোরে কোন। আবার কয় শোনেন, আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, আমি পাপী গুনাহগার বান্দা হেলাল, কেমনে হব রে পার, ও হেলাল সান নৌকার মাঝি আমায় করিও পার। সরে বলেন নাউজুবিল্লাহ। তবে গানগুলোর ভিতরে কিন্তু ঝাঁকি আছে। আরে ঝাঁকি থাকলে সব গান শোনা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই গানের ভিতরে বলতেছে হাসরের ময়দানে ও লাল সান নাকি ওরে নৌকা দিয়ে পার করবে। নাউজুবিল্লাহ কোন। আরে খেয়াল রাখা দরকার, যেই নৌকা দুনিয়াতে চলে নাই ওই নৌকা হাসরের ময়দানে চলবে না।
বুঝলে বুঝপাতা আর না বুঝলে আইজার বলেন বুঝলে বুঝপাতা না বুঝলে। আমি কি মিথ্যা বলেছি? এটা তো এরা তাহিরির ওয়াজ শোনে। হ্যাঁ আইজার আওয়াজ করে কোন ঠিক কি না? বসেন বসেন ঢাইলে দেই। হ্যাঁ এগুলো তো তাহিরির ডায়লগ। সম্মানিত হাজিরিন, আমার মুসলমান ভাইদেরকে বলতে চাই, পর্দার আড়ালে মা বোনদেরকে বলতে চাই, মা গো সন্তান চাওয়া লাগবে কার কাছে? আমাদের সমাজের মা বোনেরা এরা আবার ফের কিছু হিটলারি বুদ্ধি খাটায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাচ্চা হয় না, আল্লাহ দোয়া শিখাই দিয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন فبشرناه بغلام حليم। কোরআন কত সুন্দর কথা বলেন ঠিক কি না? দোয়া শিখায় দিয়েছো, দোয়া শিখায় আল্লাহ দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে। আর আমাদের সমাজের মা বোনেরা এই আমলগুলা করা বাদ দিয়ে, দোয়া করা বাদ দিয়ে, কোরআনের আয়াত পড়া বাদ দিয়া এরা পেট নিয়ে টিভির সামনে বসে ওই ভারতের চ্যানেলের নাটকগুলো দেখে আর কয় আমার মেয়ের চেহারা যদি এই নায়কের মতো হইতো, আমার ছেলের চেহারা যদি এই নায়কের মতো হইতো। আপনি বলেন এই গোডাউনের ভিতর থেকে ভালো প্রোডাক্ট বের হবে? যদি মেয়ে হয় তাহলে জামানার পরিমণি হবে। একজন আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর যদি ছেলে হয় কাউয়া কাদের আর শামীম ওসমানের মতো যারও সন্তানের জন্ম হবে। কথা বলেন ঠিক কিনা? সন্তান চাওয়া লাগবে কার কাছে? আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাকতে বলতেছে, ওগো মুহাম্মদ আমার 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি মেয়েদের গর্ভের ভিতরে, মহিলাদের গর্ভের ভিতরে ছেলে সন্তান কেন হয়, মেয়ে সন্তান কেন হয়? নবীজি চুপ হয়ে আছে। আব্দুল্লাহ বিন সালামকে ডাকতে কয়, শোনো 3 নাম্বার প্রশ্ন করো। আব্দুল্লাহ বিন সালাম বিশ্ব নবীকে ডাকতে কয়, মুহাম্মদ আমার 3 নাম্বার প্রশ্ন হচ্ছে, বলো দেখি জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতীদেরকে ঢুকানোর পর কোন খাবারটা সর্বপ্রথম খাওয়াইয়া আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন? এই কি খাবারটা সর্বপ্রথম আল্লাহ খাওয়াবেন? এই প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রশ্ন করেছে কয়টা? আরো জোরে বলেন কয়টা? নবীজি চুপ হয়ে আছে, কোনো কথা বলে না। আব্দুল্লাহ বিন সালাম মনে মনে কয়, মুহাম্মদ মনে হয় প্রশ্নের জবাব জানে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল আর দেরি করো না, আর দেরি করো না। আমার হাবিব মুহাম্মদকে আব্দুল্লাহ বিন সালাম 3টা প্রশ্ন করেছে। আমার হাবিব এই 3টা প্রশ্নের জবাব জানে না। আমি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে যাও আর এই 3টা প্রশ্নের জবাব আমার হাবিবকে শিখায়া দাও। লিল্লাহি তাকবীর। জিবরাইল সঙ্গে সঙ্গে চলে আসছে। কতক্ষণ লাগছে? হ্যাঁ এটা চিন্তাও করা যায় না। কথা কোন ঠিক কিনা? শোনেন, রাগ করতেছেন? শেষে কিন্তু তবারক আছে না? শেষে কিন্তু তবারক আছে। মুসলমান ভাই কত সময় লাগছে? হ্যাঁ সেকেন্ডও না। মানে কেমন গতি, আপনাদেরকে জাস্ট একটা উদাহরণ দিই, এক্সাম্পল দিই একটা। সেটা হচ্ছে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুয়ার ভিতরে ফালায়া দেয় তার ভাইয়েরা, আপনি যখন কুয়ার ভিতরে একটা বড় একটা পাথর অথবা ভারী কোনো জিনিস ফালায় দিবেন, পানিতে পড়তে কতক্ষণ লাগবে? চোখের পলকে পড়ে যাবে। কথা বলেন ঠিক কি না? ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানির ভিতরে ফালায় দিয়েছেন, কেউ দেখে না। দেখেন কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। যেটা কেউ না দেখে সেটা দেখেন কে? পানির ভিতরে ফালায় দিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলতেছেন, জিবরাইল শোনো, আমার ইউসুফকে তার ভাইয়েরা কূপের ভিতরে ফালাইয়া দিয়েছে। আল্লাহ জিবরাইলকে ডাকতে কয়, জিবরাইল, আমার ইউসুফ পানির ভিতরে পড়ার আগে আমি আল্লাহ চাই ইউসুফের শরীরের ভিতরে যেন পানি না লাগে। আমি চাই ইউসুফের শরীরের ভিতরে যেন পানি না লাগে, সেই ব্যবস্থা তুমি করো। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে ওই কুয়ার পানির উপরে তার পাখাটা বিছায়া দিয়েছে। এত গতি, বলেন সুবহানাল্লাহ। নবীজি একবার জিবরাইলকে ডাক দেয়া কয়, জিবরাইল, তোমার পাখা কত বড়? তো জিবরাইল বিশ্ব নবীকে ডাক দেয়া কয়, আল্লাহর নবী আপনি একটু চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করছে। জিবরাইল ডাক দেয়া বলতেছেন, তোর নবী গো, এবার চোখ খোলেন। নবীজি চোখ খুলছে। খোলার উপর জিবরাইল ডাক দেয়া কয়, কি দেখলেন? কয়, কি দেখবো, সবই তো অন্ধকার, কিছুই দেখা যায় না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছেন, নবী গো, আমি তো আমার একটা পাখা শুধু এই জমিনের ভিতরে আমি মেলাইছি, তো আসমান জমিনের ভিতরে অন্ধকার হয়ে গেছে। জিবরাইল ডাক দেয়া কয়, দয়ার নবী গো, এত বড় আমার পাখা যে আসমান জমিনের ভিতরে আটে না, ধরে না। মুসলমান ভাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে চলে আসছে। বিশ্ব নবীকে ডাক দেয়া বলতেছে, মুহাম্মদ, ওগো দয়ার নবী গো, ওই যে আব্দুল্লাহ বিন সালাম আপনাকে প্রশ্ন করেছে তিনটা, এই তিনটা প্রশ্নের জবাব তো আপনার জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র ওহীর মাধ্যমে আপনাকে জানায় দিতে বলেছেন, আপনি এই তিনটা প্রশ্ন শুনেন আর আব্দুল্লাহ বিন সালামকে এই তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেন। নবীজি এবার আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া বলতেছে, শোনো, এই যে তুমি যে আমাকে তিনটা প্রশ্ন করেছো, এই তিনটা প্রশ্নের জবাব আমার জানা ছিল না। আর যে বিষয়ে আমি জানি না ওই বিষয়ে কখনো কথা বলি। বিশ্বনবী আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া কয়, জানা ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে ওহী দিয়া আমারে এই মুহূর্তে জানায় দিয়েছে। এবার আব্দুল্লাহ বিন সালাম মনে মনে কয় যে নবীর কাছেই তো ওহী আসে, মুহাম্মদ তো নবী, তাহলে এর ভিতরে কোনো ডাউট নাই। আরেকবার প্রমাণ হয়ে গেল, একটা হচ্ছে চেহারাতে প্রমাণ হয়ে গেছে যে নবীজির মতো সুন্দর চেহারা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে বানান নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আরেকটা প্রমাণ হয়ে গেল যে ওহী আসছে, তার মানে ইনি নবী, সুবহানাল্লাহ। আর জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আব্দুল্লাহ বিন সালামকে ডাক দেয়া বলতেছে, শোনো, তোমার এই তিনটা প্রশ্ন জবাব আমি এই মুহূর্তে দিয়ে দিব। আব্দুল্লাহ বিন সালাম নবীজির প্রশ্ন শোনার জন্য, প্রশ্নের জবাব শোনার জন্য প্রস্তুত হয়ে আছে। আপনারা শোনার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এই তিনটা প্রশ্নের জবাব না শুনে যদি বাড়িতে যান, বাড়িতে গিয়ে কিন্তু ভাই ঘুম ধরবে। আরো জোরে বলেন, ঘুম ধরবে। এই তিনটা প্রশ্নের জবাব শোনার দরকার আছে না নাই? না শুনে কে যাবেন? হাত তোলেন। না শুনে যাবেন? আমরা শুনবো ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন হাত তোলেন তো? কারা কারা শুনবেন হাত তোলেন? লিল্লাহি তাকবীর। এই তিনটা প্রশ্নের জবাব শোনার জন্য আমাকে 10 মিনিট সময় দেওয়া লাগবে, রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসার উদ্যোগে মাহফিল। মাদ্রাসা কার ঘর? আল্লাহ না, নবীর ঘর। কার ঘর? নবীর ঘর। নবীর ঘরকে মোহাব্বত করলে নবীকে মোহাব্বত করা হয়, আর নবীকে মোহাব্বত করলে আল্লাহকে মোহাব্বত করা হয়। আল্লাহকে মোহাব্বত করলে আল্লাহ ওই বান্দার সব গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ জোরে পড়েন। এই মাদ্রাসার ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আল কোরআন পড়ানো হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে গেছে। তুর পর্বতে না গেলে আল্লাহর সাথে কথা হয় নাই, গল্প করার জন্য তুর পর্বতে যাওয়া লাগছে। ওই জন্যই তো আল্লাহ বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা।
আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পর্বতে যায় মুসা কালিমুল্লাহ। এ মুসলমান, কিন্তু এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার ভিতরে ছাত্ররা 24 আওয়াজ তেলাওয়াত করে আল্লাহর কিতাব কোরআনে কারীম। এই কোরআনে কারীম তেলাওয়াত করা শুধু কোরআনে কারীম তেলাওয়াত করা নয়, মাদ্রাসার ছাত্ররা সহ যারাই কোরআন তেলাওয়াত করে এরা শুধু কোরআন তেলাওয়াত করে না, এরা বসে বসে আল্লাহর সাথে কথা বলে। আমাদের তুর পর্বতে যাওয়া লাগে না, কোরআন খুলে বসে তেলাওয়াত করবেন তো আল্লাহর সাথে কথা বলা হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাই, আপনারা বলেন দেখি, এই পবিত্র কোরআনে কারীমের মুহাব্বত সবার ভিতরে আছে না নাই? এই পবিত্র কোরআনে কারীমের ভিতরে পারা আছে কয়টা? আর জোরে বলেন কয়টা? 30 পারা। এই 30 পারাকে যদি 3 ভাগ করেন তাহলে কয় পারা করে হয়? 10 পারা করে। এ মুসলমান, কতগুলো মানুষ বসে আছেন, আমি জানি সবাই কোরআনকে মহব্বত করেন। এ ভাই, এই এতগুলো মানুষের ভিতর থেকে শুধু 3 জন মানুষ দাঁড়ায় যাবেন আশিকে কোরআন, যারা কোরআনকে মহব্বত করেন। একজন দাঁড়ায় বলবেন, হুজুর আমি পবিত্র কোরআনে কারীমের প্রথম 10টা পারার জন্য আমি 10,000 টাকা দান করব। আজকে নগদ নাই, বাকিতে লিখে দেন, নগদে যা আছে দিয়ে দেন, বাদ বাকিতে লিখে দেন, মাসে মাসে 1000 2000 করে দিয়ে পরিশোধ করিয়ে দিবেন। আল্লাহর কোন প্রিয় বান্দা আছেন পবিত্র কোরআনে কারীমের প্রথম 10 পারার জন্য 10,000 টাকা দান করবেন? আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। আমার আল্লাহ আপনাদেরকে নবীর রওজার সামনে দাঁড়াইয়া নবীজিকে বারবার সালাম দেওয়ার তৌফিক দান করিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।